রাজনৈতিক পট পরিবর্তন হলেও দেশের দুর্নীতির বিস্তার কমেনি, থামেনি অর্থ পাচার। সেবা খাতে নীরবে চলছে ঘুষ দুর্নীতি। দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষ তালিকায় এখনও নাম রয়েছে বাংলাদেশের। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ডিবিসি নিউজকে বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পরও দুদক প্রভাবমুক্ত হয়নি। সরকারের ভেতরে অনিয়ম দুর্নীতির তদন্ত না করাও দুদকের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে। তবে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন জানান, চাপমুক্তভাবে তারা এখন কাজ করতে পারছেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আদিত্য আরাফাতের প্রতিবেদন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে উন্নয়ন কম হয়নি। গড়ে উঠেছে বড় বড় ইমারত, অবকাঠামো। তবে উন্নয়নের সমানতালে হয়েছে দুর্নীতিও। বলা যায় রাজা যায় রাজা আসে, কিন্তু দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষ পর্যায়ে থেকে যায় বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচক ১৯৯৫ থেকে বৈশ্বিকভাবে প্রকাশ হলেও বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় ২০০১ সালে। সূচকের নাম অন্তর্ভুক্তির পর বিশ্বে দুর্নীতিতে টানা ৫ বার ১ নম্বর অবস্থানে ছিল বাংলাদেশ। এরপর ১ নম্বরে না থাকলেও বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় থাকছে নিয়মিত। সবশেষ গেল ১১ ফেব্রুয়ারি প্রকাশিত সূচকে দেখা যায় ২০২৪ সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৪তম। অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। অর্থ পাচারের সেই প্রবাহ থামেনি এখনও। আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU, দুদক এবং গোয়েন্দা তথ্য বলছে, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থে এখনও বিনিয়োগ হচ্ছে দুবাইয়ে। এছাড়া ইউরোপ সহ উন্নত বিশ্বেও পাচার হচ্ছে অর্থ। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, পট পরিবর্তন হলেও দুর্নীতির লাগাম টানা যায়নি। খোদ সরকারের ভেতরে দুর্নীতির অভিযোগ উঠলেও দুদক নীরব। সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে অনিয়ম দুর্নীতির তথ্যগুলি প্রকাশিত হয়েছে এবং জানা গেছে সুনির্দিষ্ট তথ্যই আছে দুদকের হাতে, সেগুলো নিয়ে আমরা প্রথমেই শুধু শুনেছি যে একটা কাজ শুরু হচ্ছে বা অনুসন্ধান শুরু হচ্ছে, কিন্তু বাস্তবে কোথায় সেগুলোর কী অবস্থান সেটা সম্পর্কে কিন্তু পরিষ্কার ধারণা আমরা জানি না। তিনি বলেন, এখনও প্রভাবমুক্ত নয় দুদক। সরকারের ইঙ্গিত বা দিক নির্দেশনা দুদক এখনও অনেক ক্ষেত্রে মানছে বলেই তথ্য বলছে। অন্যদিক থেকে যারা ক্ষমতায় এসে গেছেন বা ক্ষমতায় আসবেন মোটামুটি তারা ধরে নিচ্ছেন, তারাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে দুদককে প্রভাবিত করার চেষ্টা করছে বলে আমার জানা মতে দুদকের অভ্যন্তরীণ সূত্র থেকে হর্সেস মাউথ থেকে শোনার তথ্যগুলো নির্ভর করে আমি বলছি। তবে সরকারের পক্ষ থেকে কোনো চাপ না থাকার কথা জানান দুদক চেয়ারম্যান। যে সরকার এটা কোনো রাজনৈতিক সরকার নয়। প্রথমত এই সরকারের চাপ দেবার কোনো সুযোগও নেই, চাপ দেবার কোনো কারণও নেই। অন্তত এই সময়ের জন্য আমি খুব জোর দিয়ে বলবো যে বর্তমানে দুদক যেভাবে কাজ করছে তাতে কোনো রকম চাপের মুখোমুখি হয়ে কাজ করছে না। আপনি আমাকে একটা মামলা দেখাতে পারবেন যে আমরা এই কমিশন কাজ করা শুরু করার পর মানে বাজারে যার ইমপ্রেশন আছে দুর্নীতিগ্রস্ত, দুদক তাকে ছেড়ে দিয়েছে। ২ দশকের বেশি সময় ধরে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ। দুর্নীতি দমনে রাজনৈতিক প্রতিশ্রুতির কথা শোনা গেলেও বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি। বিশ্লেষকরা মনে করেন, দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছা আর দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে পারলে কমবে দুর্নীতি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।